হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম তালের পিঠে দিয়ে ভিডিওটা শুরু করছি। তো তৈরি হচ্ছে নারকেল পিঠে, নারকেলে পুর ভরা তালের পিঠে। তো খেতে তো খুব ভালো হয়। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর এই তালের পিঠে, এই নারকেল পিঠে বলো, যে পিঠে বলো, একা একা সম্ভব হয় না এগুলো তৈরি করা, খুব সমস্যা হয়। কারণ দুটো লোক না হলে এই পিঠে তৈরি করা খুব কষ্টকর। হ্যাঁ, একা একা হয়, তবে কষ্ট হয়। তো দেখো মুখগুলো এভাবে চিপে চিপে মুড়ে নিচ্ছি। একটু আগে প্রথমে একটু পানির হাত নিয়ে তারপরে একটু তেল দিয়ে এই ডিজাইনটা করছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন হচ্ছে না? তো এই ডিজাইনগুলো ছোটোবেলায় খুব করতাম, বেশ ভালো লাগতো। তো আবার বেশ মনে পড়ে গেল, বেশ ভালো লাগছে। তেমন ডিজাইনগুলো আমি তৈরি করি, আমার ভালো লাগছে। তো দেখতে থাকো কেমন ভালো লাগবে দেখো ভিডিওটা। আর কার কার তোমাদের তালের পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কে কে খেতে ভালোবাসো? আমিও খেতে ভালোবাসি, তবে খুবই একবারে পছন্দ করি না, তবে একবারে অপছন্দরও নয়। তো দেখো, দেখেছো কত সুন্দর ডিজাইনটা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এভাবেই সব পিঠেগুলো একে একে তৈরি করে নেব। আর আস্তে আস্তে তৈরি করতে সময় লাগছে, বেলতে হচ্ছে, তারপর পুর দিয়ে কাটতে হচ্ছে, এরকম হচ্ছে, মানে গোল করেও হয়। তো দেখো এখানে ভাজা শুরু হয়ে গেছে। তো ছোট কড়াইয়ে তিনটে দুটো করে এরমভাবে আস্তে আস্তে টুকটুক করে ভেজে নেব সবগুলো। তো লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, বেশ মুচমুচে ভালো লাগে খেতে। আর রাখা থাকলে একটু বিকেলের দিকে বেশ নরম হয়। তো দেখো গামলার মধ্যে এই কটা ভাজা হয়েছে। তো আস্তে আস্তে চলছে, যেহেতু টুকটুক করে একসঙ্গে তো সবগুলো ভাজা হবে না। তো কার কার পিঠে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, ভালো লাগবে। তো তালের পিঠে রেসিপি। ঠিক আছে, চলো টাটা, বাই। আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।